ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরই মধ্যে 4টি হলের ফল ঘোষণা করা হয়েছে। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী মহসিন, জিয়া ও জহুরুল হক হলে ভিপি, জিএস, এজিএস সহ 13টি পদেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া ফজলাতুন্নেসা মুজিব হলে ভিপি সহ স্বতন্ত্র 3 প্রার্থী জয়ী এবং বাকি সব পদে ছাত্রলীগ জয়ী হয়েছেন। এদিকে বাকি হলগুলোর ভোট গণনাও প্রায় শেষের দিকে। এই মুহূর্তে সূর্য সেন হলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল। আচ্ছা, এই মুহূর্তে সূর্য সেন হলে আছি। সূর্য সেন হলের ভোট গণনা প্রায় শেষের দিকে। আমরা যেটি জেনেছি, হল সংসদের যে ভোট সেগুলো গণনা করা শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে ডাকসু ভোট গণনা চলছে। তো এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা এবং সূর্য সেন হলের প্রফেসর মাকসুদ কামাল, তিনি যেটি জানিয়েছেন যে দুটি ফলাফল, অর্থাৎ ডাকসু এবং হল দুটি একসঙ্গেই তারা ঘোষণা করবেন। তো হল যেহেতু গণনা করা শেষ হয়ে গেছে, ডাকসুর ভোটগুলো গণনা করতে খুব বেশি সময় লাগবে না। আশা করছি অল্প সময়ের মধ্যেই এখানের ফলাফলটি আসবে। আর এছাড়া এখন পর্যন্ত 18টি হলের মধ্যে যে কটি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে হল সংসদের, সেগুলো যদি আপনাকে জানাতে চাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রলীগ পুরো প্যানেলে বিজয়ী হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগ পুরো প্যানেলে জয়ী হয়েছে। এগুলো বলছে আমি হল সংসদের কথা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি সহ 3 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি সবাই আপনার ছাত্রলীগের প্রার্থী। এছাড়া হাজী মোহাম্মদ মহসিন হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। তো এই কটি হলের ফলাফল পর্যন্ত আমরা পেয়েছি। বাকিগুলো গণনা চলছে। আস্তে আস্তে হয়তো সেই ফলাফলগুলো আমরা কাছাকাছি সময়ের মধ্যে পেয়ে যাব। এখানে ফলাফল ঘোষণার জন্য যে দেরিটি, সেটির কারণ আপনাকে যদি জানাই, সেটি হচ্ছে যে 18টি হলে ভোট গ্রহণ হয়েছে, কিন্তু ভোট গণনার জন্য 12টি মেশিন রয়েছে। তো পর্যায়ক্রমে একটি হলের গণনা শেষ হলে সেই মেশিনটি আরেকটি হলে পাঠানো হচ্ছে, সেই কারণে দেরি হচ্ছে। যেমন সূর্য সেন হলের কথা যদি আপনাকে আমি বলি, হাজী মোহাম্মদ মহসিন হলে যে মেশিনটিতে গণনা করা হয়েছে, সেখানকার গণনা শেষে এই মেশিনটি সূর্য সেনে এসেছে। সূর্য সেন এখন গণনার কাজ চলছে। আর এছাড়া আপনি জানেন যে 5টি প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে এবং সবশেষ এই 5টি প্যানেলের প্রতিনিধিরা এই বিকালের দিকে এই যে চিফ রিটার্নিং অফিসার এই নির্বাচনের যিনি প্রফেসর মাহফুজুর রহমান, তার কাছে যে লিখিত অভিযোগ দিয়ে এসেছে, তারা সেই অভিযোগে বলেছে যে অভিযোগগুলো তারা দিয়েছে সেগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত যেন ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়, অর্থাৎ হল সংসদ এবং ডাকসুর। তো তাদের যে অভিযোগগুলো সেগুলো যদি আপনাকে বলতে চাই, প্রথম তাদের সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে যে তারা কুয়েত মৈত্রী হল, তারপরে আপনার বেগম রোকেয়া হল এবং কবি সুফিয়া কামাল হল, এই হলগুলোতে ভোটের অনিয়ম হয়েছে, সে বিষয়গুলো তারা সুনির্দিষ্টভাবে বলেছেন। এছাড়া তারা বলেছেন যে বিভিন্ন হলে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, তারা ভোট দিতে পারেননি, ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ করেছেন। এছাড়া লিটন নন্দী, যিনি আপনার বাম জোটের ভিপি প্রার্থী ছিলেন, তিনি যেটি বলেছেন, তিনি নিজেও ভোট দিতে পারেননি, তাকে ভোট দিতে দেওয়া হয়নি। এই অভিযোগগুলো করেছে, কিন্তু ছাত্রলীগ ব্রিফিং করেছিল। ছাত্রলীগ যেটি বলেছে যে সেই অভিযোগগুলো সঠিক নয়, ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে সেটি ছাত্রলীগ বলেছে। এবং যে আপনার কুয়েত মৈত্রী হলে যে ব্যালট পেপার উদ্ধারের ঘটনা, সেই ক্ষেত্রে ছাত্রলীগ বলেছে যে এগুলো ভুয়া ব্যালট পেপার, এগুলোর সঙ্গে মূল ব্যালট পেপারের কোনো মিল নেই। তো মাস্টারদা সূর্য সেন হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আচ্ছা, সূর্য সেন হল থেকে রিপোর্টার খান মোহাম্মদ রুমেল যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনে ভোট গণনার সবশেষ খবরাখবর। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠন।